This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে স্বাস্থ্য দপ্তরের নিষেধাজ্ঞার পরেও হরিশ্চন্দ্রপুর হাসপাতালে বিতর্কিত স্যালাইন। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের রিঙ্গার ল্যাকটেটি দেওয়া হচ্ছে রোগীদের। থরে থরে সাজানো রয়েছে সেই স্যালাইন। ব্যবহার না করার কোনো নির্দেশ এখনো আসেনি দাবি করছে হাসপাতাল কর্তৃপক্ষ। এখনো পর্যন্ত আমরা তো এরকম কোনো কমপ্লেন পাইনি, আর আমাদের এখানে পেশেন্টের এখনো সেরকম কিছু হয়নি। তো আমাদের যেরকম সাপ্লাই আছে হসপিটাল, আমরা সেভাবেই পেশেন্টকে দিচ্ছি। পরবর্তী নির্দেশিকা বা যেরকম যা আসবে আমরা তার উপর ভিত্তি করে আদেশ অনুসারে সেরকম আমরা করব। এখনো পর্যন্ত আমাদের কাছে এখনো কিছু সেরকম আসেনি, রিটেন অর্ডার আমাদের এখনো কিছু আসেনি। একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে, তাও হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ওই বিতর্কিত স্যালাইন ব্যবহার করা হচ্ছে। ওই রিঙ্গার ল্যাকটেট থরে থরে সাজানো আছে। ব্যবহার না করার কোনো নির্দেশ এখনো আসেনি দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যেই দাবি করেছেন গোটা ঘটনার পেছনে রয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বড় মাথা। ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত নারায়ণ স্বরূপ নিগমকে। তিনি বলেছেন গোটা ঘটনার নেপথ্যে বড় অঙ্কের আর্থিক লেনদেন থাকতে পারে আছে, তাই ইমিডিয়েট ইডিকে দিয়ে তদন্ত করে দেখা উচিত গোটা বিষয়টা। ঠিক কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনাই আরেকবার। অনেক কিছু হবে, অনেক এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এই কেস নিয়ে এটা আমরা দাবি করেছি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের। এবং আমি নাড্ডাজিকে বলেছি ডাইরেক্টর অফ মানে আমাদের ডাইরেক্টর অফ যে ড্রাগ কন্ট্রোল আছে তারা এখানে এসে অ্যাকশন নিক, ব্যবস্থা নিক। কেন্দ্রীয় এজেন্সি দাবি করবে এটা নিয়ে? হ্যাঁ, কেন্দ্রীয় এজেন্সি তদন্তের দাবি করবে। এনফোর্সমেন্ট ডাইরেক্টর নেবে। মানি লন্ডারিং তো একটা ব্ল্যাক লিস্টেড কোম্পানিকে দিয়ে টেন্ডার করেছে, 22 সালে টেন্ডার শেষ হয়েছে। নারায়ণ স্বরূপ নিগমকে কাস্টডিতে নিতে হবে। এবং এই যে মুকুল ঘোষ ডাইরেক্টর আছে, ফার্স্ট ডাইরেক্টর হচ্ছে শিলিগুড়ি, মানে ম্যানেজিং ডাইরেক্টর। সেকেন্ড ডাইরেক্টর হচ্ছে মুকুল ঘোষ বহরমপুর। এই বহরমপুরের মুকুল ঘোষের সঙ্গে সরাসরি কালীঘাটে যোগাযোগ আছে। সমস্ত জাল ওষুধ সাপ্লাই করে এবং এক্সচেঞ্জ অফ মানি। এরা সাধারণ গরু মানুষকে মেরে ফেলছে। মুখ্যমন্ত্রীর বাড়ির কোনো লোক সরকারি হসপিটালে যায় না, তারা প্রাইভেট হসপিটালে যায়, সিঙ্গাপুরে যায়, আর আমেরিকাতে যায়, হপকনসে যায়, যেখানে 1 কোটি টাকা ডিপোজিট রাখতে হয়। আমেরিকার রাষ্ট্রপতির চিকিৎসা হয়, আর আমাদের সাধারণ লোককে মারছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অনিকেত মাহাতো। ডক্টর মাহাতো, শুভজিৎ রয়েছি। ডক্টর মাহাতো, আপনারা রাস্তায় দাঁড়িয়ে বারংবার এই দাবিটাই তুলেছিলেন রাজ্যের স্বাস্থ্য সচিবকে সরিয়ে দিতে হবে, কিন্তু আজও তিনি তার পদে বহাল রয়েছেন। শুভেন্দু অধিকারী দাবি তুললেন তাকে অ্যারেস্ট করতে হবে। আপনি শুভেন্দু অধিকারীর দাবির সঙ্গে সহমত? কিভাবে দেখছেন বিষয়টা? হ্যাঁ, উনি ওনার কথা বলেছেন। আমি চিকিৎসক হিসেবে যে কথা মনে করি এবং জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে যে কথা মনে করি সেটা হচ্ছে আমরা এই আন্দোলনে স্বাস্থ্য অধিকর্তার অপসারণের দাবি তুলেছিলাম। স্বাস্থ্য এই আন্দোলনকে কেন্দ্র করে যে স্বাস্থ্য দুর্নীতির যে চিত্র সারা পশ্চিমবাংলা জুড়ে দেখা গেছে, তারই এই সংযোজন হচ্ছে আরএল এর নিয়ে যাওয়া ঘটনা। তাহলে স্বাভাবিকভাবেই দুর্নীতির জায়গা থেকে, সেই জায়গা থেকে আমরা এখনো মনে করি যে শুধু নট অনলি স্বাস্থ্য অধিকর্তার অপসারণ দেওয়া প্রয়োজনে প্যারালালি যে স্বাস্থ্য দপ্তর বারবার এত অভিযোগ উঠে আসছে, শুধু তো আজকে আরএল অভিযোগ উঠছে তা নয়। আরজি করার যদি ঘটনা দেখেন সেখানে আরো 10টা ওষুধের কথা বলা আছে। হ্যাঁ, তাহলে এই যে সামগ্রিক যে চিত্রটা, মানুষের স্বাস্থ্য পরিষেবা কোথায় পাবে মানুষ স্বাস্থ্য পরিষেবা, এই যে প্রশ্নটা উঠে আসছে, মানুষের জীবন নিয়ে যে ছিনিমিনি খেলা আছে, মৃত্যু অব্দি করছে। একজন চিকিৎসক হিসেবে প্রত্যক্ষ পরোক্ষভাবে এই ঘটনা আমি নিজে চিকিৎসক জীবনে পরিলক্ষিত করছি। সেই জায়গা থেকে ওই মানুষের মৃত্যু তো আমি কখনো ক্ষমা করতে পারি না। তাহলে স্বাভাবিকভাবেই তদন্ত হওয়া উচিত এবং তদন্ত থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত। একথা আমি বলতে পারি জুনিয়র ডাক্তারদের ফ্রন্টের পক্ষ থেকে। ডক্টর মাহাতো, আরেকটা ছোট্ট প্রশ্ন আমার। দুপুর 12টার সময় আমরা একটা খবর ব্রেক করেছিলাম। আমরা গত বছর খবরটা দেখিয়েছিলাম যে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে 5 জন প্রসূতির মৃত্যু হয়েছে। আজকে ওখানকার সুপারের যে বক্তব্য আমরা পেয়েছি, তিনি বলেছিলেন যে হ্যাঁ, এই বিতর্কিত স্যালাইন দেওয়া হয়েছিল, পরে বন্ধ করে দেওয়া হয় এবং তারপরে এই ধরনের মৃত্যু কারণ হয়নি। ঠিক একই রকমভাবে প্রাক্তন ডিন, তার সঙ্গে আমরা আজকে কথা বলেছিলাম, তিনি বলেছেন আশেপাশের বেশ কয়েকটা হাসপাতাল থেকেও এই ধরনের অভিযোগ আসছিল, এই স্যালাইন বন্ধ করে দেওয়া হয়, তারপরে এই ধরনের মৃত্যু কারণ হয়নি। তারপরেও কিন্তু ওই স্যালাইনটা ব্যবহার করা হচ্ছে, এখনো হচ্ছে, আজকের দিনেও হচ্ছে কোথাও না কোথাও। ডক্টর মাহাতো, শুধু আপনি যে কটা মেডিকেল কলেজের কথা বললেন সেটা নয়, আরজিকর মেডিকেল কলেজের ক্ষেত্রেও এই কথা আমি একজন চিকিৎসক হিসেবে প্রত্যক্ষ পরোক্ষভাবে দেখেছি। আরজিকর মেডিকেল কলেজ আজ থেকে 7-8 মাস আগে
সেম ঘটনা আরজিকর মেডিকেল কলেজের বুকেও ঘটেছে। আপনি যে উদাহরণগুলো রাখলেন সমগ্রটাকে মিলিয়ে যদি বলতে হয় তাহলে তো এই কথা তো পরিষ্কার যে কিছু না কিছু তো দুর্নীতির যোগ্য, ভেজালের যোগ্য ওষুধ পেশেন্ট পাচ্ছিল, যে জায়গা থেকে এই ধরনের ঘটনা এতগুলো মানুষের মৃত্যু হলো। এই মানুষের মৃত্যুর পরেও যদি রাজ্য প্রশাসন এতটা অনমনীয়, অমানবিক হন এবং স্বাস্থ্য অধিকর্তার যে অপসারণের দাবি আমরা তুলেছিলাম তাও যদি না করে, তাহলে তো পরিষ্কারভাবে কথা বলতে চাই যে স্বাস্থ্য দপ্তর বা স্বাস্থ্যমন্ত্রী এই দুর্নীতিকে ভাঙতে চান না, তিনি মনে করেন এই দুর্নীতি থাকুক। বুঝতে পেরেছি। তাহলে তারও তো একটা অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন আছে, যে অ্যাকাউন্টেবিলিটি তিনি এড়াবেন কি করে, তাকেও তো জবাব দিতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পিসিআর বারংবার যোগাযোগ করার চেষ্টা করেছে মুকুল ঘোষ, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের যিনি ডিরেক্টর, তার সঙ্গে একাধিকবার ফোন করার পর তিনি ফোনটা রিসিভ করেন। বারবার আমরা বললাম যে আপনাদের তরফ থেকে কোনো রিয়াকশন দিন, আমরা লাইভে শোনাচ্ছি, কোনো এডিট করে নয়। তিনি কোনো রকম রিয়াকশন দিতে রাজি হলেন না। হরিশ্চন্দ্রপুরের খবর দেখাচ্ছিলাম। হরিশ্চন্দ্রপুরের পর নবদ্বীপ থেকে তেহট্ট এখনো রোগীর দেহে ঢুকছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন। এখনো কি পৌঁছয়নি স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা, নাকি নির্দেশিকা অমান্য করছে হাসপাতাল কর্তৃপক্ষ? জবাব মেলেনি সুপারের তরফে। এটা গোটা রাজ্য জুড়ে দেখলাম তো, কালকেও অনেক চ্যানেলে দেখলাম আমি এই ঘটনা ঘটছে। এটা স্বাস্থ্য দপ্তর একদমই নজর দিচ্ছেন না। আজকে মানুষের জীবন নিয়ে, সাধারণ মানুষের জীবনে ছিনিমিনি খেলছে এই পশ্চিমবঙ্গ সরকার, মমতা ব্যানার্জি সরকার। আমি মনে করি ইমিডিয়েট এতে ব্যবস্থা নেওয়া উচিত। তো সেই সঙ্গে সঙ্গে আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করছি, এটা খুবই একটা অনৈতিক কাজ। সুপার কেন এই কাজটা করে, যেটা একটা অবৈধ ঘোষণা, এটাও করা উচিত নয়। মানুষের একটা রুগীর জীবন নিয়ে ছেলে খেলা ঠিক নয়। অবৈধ জিনিস মানে বিষ, সেটাকে যেন ব্যবহৃত না হয়। জানি না স্বাস্থ্য দপ্তরে এখনো শীত ঘুমে আছে কিনা। আমরা অবশ্য ঘুম ভাঙানোর চেষ্টা করেছি, আমরা ঘুম ভাঙিয়েছিলাম। তাই শনিবার সকালবেলা শহর কলকাতা থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ পরিদর্শনে পৌঁছে গেছিল 13 সদস্যের একটি বিশেষজ্ঞ দল। আজকে এসএসকেএমে একটা উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে। হঠাৎ করে এই বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকের বিষয়বস্তু কি, সুজয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুজয়। একবার দেখো, গ্রাউন্ড জিরো থেকে ফিরে আসার পর এই যে পরিদর্শক দল বা চিকিৎসকদের যে বিশেষজ্ঞের দল, সেই বিশেষজ্ঞের দল এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে বৈঠক করছেন এবং বৈঠকে কিন্তু প্রত্যেক চিকিৎসক যারা যারা গিয়েছিলেন তারা তাদের মত এবং তাদের পর্যবেক্ষণ তারা সামনে রাখবেন। স্বাস্থ্য সচিবের নির্দেশে এই বৈঠক চলছে এবং ইতিমধ্যেই প্রায় 1 ঘন্টা হতে চলল এই বৈঠক। 1 ঘন্টার বৈঠকের সমস্ত বিষয় দেখা হবে, অর্থাৎ কিভাবে মৃত্যু, এই যে বিষ স্যালাইন, এই বিষ স্যালাইনের ভূমিকা কোথায়, এই বিষ স্যালাইনের ক্ষেত্রে আর কোথায় কোথায় সমস্যা রয়েছে, কোনো রকমভাবে যারা নার্স বা চিকিৎসক রয়েছেন তাদের কোনো ভূমিকা ছিল কিনা, বা ওই স্যালাইনের সঙ্গে যে অন্য ওষুধ প্রয়োগ করা হয় সেই ওষুধের সঙ্গে সংমিশ্রণে কোনো সমস্যা হয়েছে কিনা, এই সমস্ত বিষয় একেবারে খুঁটিয়ে নাটিয়ে দেখার পর তারা আজকে আলোচনা করবেন। এবং আলোচনা করার পর, যেহেতু স্বাস্থ্য সচিবের নির্দেশে এই বৈঠক হচ্ছে, তারা স্বাস্থ্য ভবনে এই রিপোর্ট দেবেন। অর্থাৎ এই যে 13 জন চিকিৎসকদের যে বিশেষজ্ঞ দল, তাদের প্রত্যেকের মতামত, প্রত্যেকের বিভিন্ন এভিডেন্স, সেই সমস্ত কিছু সামনে রাখা হবে। সেই সমস্ত কিছু এক টেবিলে আসবে এবং সমস্ত কিছুর পর সর্বসম্মতভাবে একটি সিদ্ধান্ত এবং তার যে রিপোর্ট, প্রত্যেকজন চিকিৎসকের আলাদা আলাদা তাদের মন্তব্য, তাদের পর্যবেক্ষণ, সমস্তটাই এবার স্বাস্থ্য ভবনের কাছে যাবে। তারপর স্বাস্থ্য ভবনের কাছে এখন দেখার যে কী রিপোর্ট স্বাস্থ্য ভবনে পৌঁছয়, স্বাস্থ্য ভবনে সেই রিপোর্ট পৌঁছানোর পর স্বাস্থ্য ভবনের তরফ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়। এই যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল যাদের বিরুদ্ধে অভিযোগ এই বিষ স্যালাইনের, তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ স্বাস্থ্য ভবন বা রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হয় কিনা, কোনো রকম তদন্ত, অর্থাৎ পুলিশি তদন্ত বা সিআইডিকে দিয়ে কোনো তদন্তের সিদ্ধান্ত বা তদন্তের সুপারিশ করা হয় কিনা। তার কারণে মানুষের জীবন, মানুষের স্বার্থ জড়িয়ে রয়েছে। একদমই তাই। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বেশ কয়েকটা পলিটিক্যাল রিঅ্যাকশন আমরা পেয়েছি। কোন পক্ষ কি বলেছেন শোনাই। এই বিষয় নিয়ে স্বাস্থ্য দপ্তর পদক্ষেপ নিয়েছে, স্বাস্থ্য মন্ত্রক পদক্ষেপ নিয়েছে, আর আলাদা আমার কিছু বলার নেই। নিশ্চয় কোনো মৃত্যু কাম্য নয় এবং টিমটাও ভিজিট করছে, স্বাস্থ্য দপ্তর এই বিষয়টা পুরোপুরি দেখছে। মানে ওষুধগুলো কেনার মধ্যে বা হাসপাতালে ব্যবহার করার মধ্যে কোথাও একটা দুর্নীতি আছে নিঃসন্দেহে। এখন এই দুর্নীতির সবাই বলছেন যে না, অনুসন্ধান করতে হবে, দেখতে হবে কোথায় কি দুর্নীতি আছে, খতিয়ে দেখতে হবে ইত্যাদি। আমি নিশ্চিত যে খতিয়ে দেখে কিচ্ছু বেরোবে না, কারণ এই যারা এইটা করেছেন, যারা এই দুর্নীতিটা করেছেন, তারা নিজেদের ওই 12 আনা দোলা সেন কথিত 12 আনাটা তারা কালীঘাটে পৌঁছে দিয়েছেন। অতএব কিছুই হবে না।